কেমন হবে যদি আপনি দেখেন আপনার ঘরের সামনে এক বিশাল পাইথন বা একটি ভয়ঙ্কর হিংস্র বাঘ ঢুকে পড়েছে, অথবা হঠাৎ আপনি ঘরের দরজা খুললেন আর বাইরে আপনাকে হ্যালো বলার জন্য দাঁড়িয়ে আছে একটি হিংস্র কুমির। আপনি সেই মুহূর্তেই দ্রুত দরজাটি লাগিয়ে দিলেন, কিন্তু সেই কুমির আবার জানালা দিয়ে ঢোকার চেষ্টা করলো। ভয়ে যেন সেখানেই সেন্সলেস হয়ে যাবার অবস্থা। আবার অনেককে এটি বললে তারা বিশ্বাসও করতে চাইবে না, কেননা বাঘ, পাইথন বা কুমির তো থাকে জঙ্গলে। এরা মানুষের বাসায় বা শহরে কিভাবে ঢুকবে? শুধু এরা নয়, এদের মতো অনেক বন্য পশুই আছে যারা অনেক সময় মানুষের নগরীতে, এমনকি বাড়িতেও ঢুকে পড়ে যখন তারা জঙ্গলে তাদের ক্ষুধা মিটাতে ব্যর্থ হয়। আর আজকে এমনই কিছু ঘটনা দেখাবো আপনাদেরকে। নাম্বার 1, সাপের মধ্যে সবচেয়ে বিষধর সাপ সাধারণত মানুষের আর পাইথনের দেখা বেশি হয় না, কেননা এরা বিশাল জঙ্গলে বসবাস করে। কিন্তু ক্ষুধা লাগলে অনেক সময় শিকারীর খোঁজে এরা জঙ্গল থেকে বেরিয়ে আসে। আর এমনই এক ঘটনা একটি শহরে ঘটেছিল, যেখানে এক বাসার বাগানে একটি বিশাল পাইথন সাপ ঢুকে পড়ে। আর বাড়ির মালিক তা দেখা মাত্রই পুলিশকে খবর দেয়। পুলিশের ওপর এই পাইথন অনেক আক্রমণ করার চেষ্টা করলেও অনেক কষ্টে এটিকে ধরতে সফল হয় তারা, যা আসলেই অনেক ভয়াবহ ছিল। নাম্বার 2, আপনারা চিড়িয়াখানায় পশু পাখিদের খেলতে, দৌড়াদৌড়ি করতে দেখেছেন, কিন্তু কেমন হবে যদি কারো বাসায় কোনো জঙ্গলের পশু এসে দৌড়াদৌড়ি শুরু করে? এমনই এক ঘটনা ঘটেছিল আমেরিকার একটি পরিবারের সাথে। তারা তাদের বাসার পেছনে একটি পুল লাগিয়েছিলেন, আর সেখানে একদিন ভাল্লুকের এক পরিবার এসে খেলা করা শুরু করে দেয়। আর এরই মধ্যে দুইটি ভাল্লুক তাদের বাসায়ও ঢুকে পড়ে আর ফ্রিজ থেকে খাবার বের করে খেতে থাকে। ভাল্লুক খুব হিংস্র প্রজাতির প্রাণী, কিন্তু এখানে তো তার উল্টোটাই দেখা যাচ্ছে। নাম্বার 3, একবার ভেবে দেখুন তো বিষয়টা কেমন হবে যদি কোনো কুমির আপনার ঘরের মধ্যে ঢুকে পড়ে। হ্যাঁ, আমেরিকার একটি শহর ফ্লোরিডাতে ঠিক এমনটাই ঘটেছিল, যেখানে একটি কুমির একজন লোকের ঘরের মূল দরজার সামনে চলে এসেছিল। এমন বিরল দৃশ্য হয়তো সচরাচর দেখা যায় না বললেই চলে, তবে এই দৃশ্য যে কারোই অবস্থা খারাপ করে দিতে পারে। অনেকটা সময় কেটে যাবার পরও যখন ঘরের দরজা খোলা হচ্ছিল না, তখনও কুমিরটি ঘরটির সামনে অনেকক্ষণ ঘোরাঘুরি করে এবং এরপরে সেখান থেকে চলে যায়। যে লোকটির বাসার সামনে কুমিরটিকে দেখা গিয়েছিল সে বলেছিল কুমিরটিকে দেখার সাথে সাথেই তারা ঘরের সকল দরজা জানলা বন্ধ করে দিয়েছিল, কারণ যখন কুমিরটিকে দরজা থেকে তাড়ানোর চেষ্টা করা হচ্ছিল তখনই সে জানালা দিয়ে ঢোকার চেষ্টা চালাচ্ছিল। ভাবতে পারছেন দৃশ্যটা? নাম্বার 4, সব হিংস্র পশু পাখি যখন মানুষের এলাকায় ঘুরতে চলে এসেছে, তখন আর সিংহ, বাঘ থাকবে কেন? তাদেরও তো ইচ্ছে হতে পারে বন্দি মানুষ দেখার। তাই এবার এক হিংস্র সিংহের দল চলে এসেছে মানুষের নগরীতে হানা দিতে। শুধু যে পরিবার নিয়ে নগর ভ্রমণে এসেছে তা কিন্তু নয়, বরং বিশাল দেয়াল টপকে ঢুকে গেছে মানুষের বাড়িতেও। ভেবে দেখুন তো কি ভয়ানক অবস্থা। বলা নেই কওয়া নেই, চোখের সামনে বাড়ির মধ্যে যদি এরকম সিংহ এসে হাজির হয় তাহলে তো হার্ট অ্যাটাক করার পরিস্থিতি দাঁড়ায়। নাম্বার 5, চিড়িয়াখানায় আমরা এতদিন গিয়েছি হরিণ দেখতে, কিন্তু এবার যেন আর কষ্ট করে চিড়িয়াখানায় যেতে হবে না, কেননা বাইরের মানুষজনের অভাব দেখে ঘরেই ঢুকে গেল এই বন্য হরিণটি। শুধু যে ঘরে ঢুকেছে তা কিন্তু নয়, তার সাথে পুরো ঘরের জিনিসপত্র তছনছ করে ফেলেছে, যাকে উদ্ধার করতে বাসার মালিক পুলিশও খবর দিয়েছে। বন্য হরিণ খুবই আক্রমণাত্মক হয়, আর এই লকডাউনে তারা সবকিছু প্রথমবারের মতো খালি পেয়ে জঙ্গল থেকে বাইরে চলে এসেছে। নাম্বার 6, জিম্বাবুয়ে 2016 সালে সেখানে কিছু বন্ধু তাদের সুইমিং পুলে বিশ্রাম নিচ্ছিল এবং হঠাৎ আচমকাই সেখানে একটি নাইট ক্রোকোডাইল উপস্থিত হয় এবং পুলে থাকা সকলের ওপর এটি আক্রমণ করে বসে। নাইট ক্রোকোডাইল হচ্ছে কুমির প্রজাতির সবচেয়ে মারাত্মক ও বিপজ্জনক প্রাণী। পুলে থাকা একজন ব্যক্তি যখন এই কুমিরটিকে পানিতে নামতে দেখেছিল, সে নিজের জীবন বাঁচানোর জন্য দ্রুততার সাথে পুল থেকে উঠে পড়েন। কিন্তু একই সময় পুলে আরো একটি মেয়ে ছিল, যার উপরেই মূলত কুমিরটি আক্রমণ করেছিল এবং মেয়েটি মূলত ভাগ্যের জোরেই পুল থেকে কোনো মতে বেঁচে ফিরতে পেরেছিল। আর এজন্যই বলা হয়ে থাকে জলে নেমে কুমিরের সাথে লড়াই করে বেঁচে ফেরাটা প্রায় অসম্ভব একটি ব্যাপার। নাম্বার 7, রাস্তা দিয়ে হেলে দুলে ঘুরে বেড়াচ্ছে এক ভাম বিড়াল।
এমনিতে লকডাউন উপেক্ষা করেই পথে নেমেছে সে, কিন্তু বড় রাস্তা পার হওয়ার সময় কিন্তু তার জ্ঞানের নারী টনটনে। যে কোনো জায়গা দিয়ে নয়, বরং রীতিমতো নিয়ম মেনে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পেরোতে দেখা গেল এই জন্তুটিকে। গন্ধগোকুল বা ভামবিড়াল বা খাট্টাস, এই সবকটি নামেই তাকে চেনে সকলে। ওই বিলুপ্তপ্রায় জীবটিকে লকডাউনের সময় নগরীতে ঘুরে বেড়াতে দেখা গেল, যার রেকর্ড করেছে সেখানকার মানুষই। এই প্রজাতির প্রাণীকে একসময় কেরালা ও কর্ণাটকের উপকূলীয় অঞ্চলে প্রায় দেখা যেত। এখন ক্রমেই কমছে এদের সংখ্যা। কেরালার একটি ওয়েবসাইটে বলা হয়েছে 1999 সালের পরিসংখ্যান অনুযায়ী মাত্র 250টি ভামবিড়াল টিকে আছে ওই অঞ্চলে। নাম্বার 8, ভিডিওটি অস্ট্রেলিয়ার এক শহরের, যেখানে রাতের বেলা নগরীতে ঢুকে পড়েছে এক ক্যাঙ্গারু। এই দৃশ্যটি দেখতে অনেক মনোমুগ্ধকর লাগলেও যে কেউ হঠাৎ এভাবে চোখের সামনে দেখলে ভয় পেয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। এমনটা সচরাচর চোখে পড়ে না, কিন্তু এই লকডাউনে যেখানে মানুষই ঘরে বন্দী, সেখানে পশু পাখিরা খাদ্যের খোঁজে মানুষের নগরীতে চলে এসেছে। নাম্বার 9, কেমন হবে যদি হঠাৎ করে দেখেন একটি বাঘ আপনার বাড়িতে ঢুকে পড়েছে? মনে হবে যেন ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন, তাই না? কিন্তু এমনই এক ঘটনা ঘটেছিল নেপালে। বলা নেই কওয়া নেই, এক বিশাল বাঘ এসে হাজির, যার খবর পেয়ে উৎসুক জনতার ভিড়ও কিন্তু কম ছিল না। কিন্তু তারা ভয়ে কেউ কাছে আসতে পারছিল না, কেননা কাছে আসলেই হিংস্র বাঘের কাছে নিশ্চিত মৃত্যু। কয়েকবার বাঘ তাদের উপর আক্রমণ করার চেষ্টাও করেছিল, কিন্তু ঠিক সময়ে পুলিশ ও রেস্কিউ টিম চলে আসে। অনেক চেষ্টার পর উদ্ধার করে বাঘটিকে। কি ভয়ঙ্কর ব্যাপার, তাই না? নাম্বার 10, এখানে একদল হরিণ একটি শহরে ঢুকে পড়েছে। হরিণ সাধারণত আমরা চিড়িয়াখানায় দেখে থাকি বা জঙ্গলে, কিন্তু রাতের বেলা এভাবে রাস্তায় ঘুরে বেড়ানো হরিণ কিন্তু কেউ কখনো দেখেনি বোধ হয়। আর এমন দৃশ্য দেখে সেখানকার পাহারার কাজে থাকা কুকুরটিও ভয় পেয়ে যায় আর জোরে জোরে ডাকতে শুরু করে, যার ডাকে আশেপাশের মানুষ উঠে পড়ে আর এই দৃশ্য দেখে ভয় পেয়ে যায়। আর এই ভিডিওটি সেই সময় একজন মোবাইল ফোনে রেকর্ডও করে ফেলে। নাম্বার 11, সি লায়নকে কে কে দেখেছেন? এটি সাগরেই বেশি দেখতে পাওয়া যায়, কিন্তু কোনো সাগরের প্রাণী যদি দল বেঁধে আপনার বাসার সামনে রাস্তায় এসে হাজির হয়, তবে ব্যাপারটা কেমন হবে? দেখে মনে হচ্ছে যেন রাতের বেলা এই সি লায়নের দল মানুষের নগর পরিদর্শনে ঢুকেছে। তারা দেখতে এসেছে মানুষের আবার কি হলো। নদী সাগরে তাদের দেখতে পাওয়া যাচ্ছে না যে? তারা তো আর জানে না যে মানুষের দোষেই মানুষ আজ নিজ নিজ ঘরে বন্দী। কিন্তু এদের এভাবে মানুষের নগরীতে দেখে বেশ অবাক হয়েছিলেন সেখানকার মানুষ। নাম্বার 12, ধরুন আপনি সুইমিং পুলে গোসল করছেন আর সেই অবস্থায় আপনার সামনে এক বিশাল হাতি এসে হাজির। কেমন হবে তখন? আর ঠিক এমনটাই ঘটেছিল এদের সাথে। আপন মনে সুইমিং পুলে গোসল করছিলেন তারা, আর তখন জঙ্গল থেকে এক হাতি এসে হাজির। যদিও হাতিটি তাদের কোনো ক্ষতি করেনি, শুধু সেখানে পানি খেতে এসেছিল। কিন্তু হঠাৎ করে এই বিশাল আকৃতির প্রাণী দেখতে পেলে যে কেউই ভয় পেয়ে যাবে। নাম্বার 13, মুরগি চুরি হবার ঘটনা তো আমরা অনেকেই শুনেছি। অনেক সময় মুরগি চোর মুরগি চুরি করতে এসে ধরাও পড়েছে, কিন্তু যদি সেই মুরগি চোর কোনো মানুষ না হয়ে হয় এক শিয়াল, তবে ব্যাপারটা কেমন হবে? নিশ্চয়ই খুব ভয়ানক। আর এমনই এক ভয়ানক ঘটনা ঘটেছে এই ফার্মে। মুরগি চুরি করতে এসে ধরাও খেয়েছে শিয়ালটি। এরা খুব আক্রমণাত্মক প্রাণী। এরা যেমন রাতের বেলা পশু পাখি শিকার করে, তেমনি মানুষের উপরও যে কোনো সময় আক্রমণ করে বসতে পারে। কিন্তু হঠাৎ করে মানুষ দেখে এই শিয়ালটি থতমত খেয়ে সেখানেই বসেছিল, একটু নড়তে পারছিল না। নাম্বার 14, নগর ভ্রমণে পেঙ্গুইন পরিবার। দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে ফাঁকা রাস্তায় চলে এলো পেঙ্গুইন। এই ছোট্ট পেঙ্গুইন পরিবারের নগর ভ্রমণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দেখে মনে হচ্ছে যেন বন্ধুদের সাথে বিকেলবেলা একটু ঘোরাফেরা করছে। এমনকি পেঙ্গুইন প্রধান সড়ক পার হয়ে মানুষের বসতির দিকে এগিয়ে যাচ্ছে। আমরা যেমনটা চিড়িয়াখানায় প্রাণীদের দেখতে যাই, তারা বোধহয় এবার মানুষদের দেখতে এসেছে। সমুদ্রের নোনা জল ছেড়ে সড়কে পেঙ্গুইন এর আগে কখনো দেখা যায়নি। নাম্বার 15, যদি চিড়িয়াখানার জিরাফ, জেব্রা আপনি আপনার এলাকাতেই দেখতে পান, এই জিরাফটিকে দেখুন না একবার। আপন মনে নিজের এলাকা ভেবে নেমে পড়েছে রাস্তায়। আবার এই জেব্রার দল গাড়ির সাথে পাল্লা দিয়ে দৌড়ে চলেছে। মনে হচ্ছে যেন এখন আর কষ্ট করে চিড়িয়াখানায় যেতে হবে না। এদের দেখতে অনেক ভালো লাগলেও যে কোনো সময় এদের আক্রমণে যে কারো ক্ষতি হতে পারে।
এখনো প্রায় অনেকেই আমরা লকডাউন অবস্থায় আছি। অনেকে তো প্রায়ই বলে থাকি, আর কতদিন এই অবস্থায় থাকা যায়, এই বন্দি জীবন আর ভালো লাগে না, কিছুদিন পর তো পাগল হয়ে যাব। তাহলে একবার ভেবে দেখুন তো এইসব জীবজন্তুর কথা, যারা সারাটি জীবন বন্দী হয়েই কাটিয়ে দিল। আবার আমরা সেই খাঁচায় বন্দী পশু পাখিদের দেখতে যাই আনন্দ সহকারে। কেমন লাগে এদের বন্দি জীবন? আমরা মানুষেরা প্রায়ই পশু পাখিদের উপর অন্যায় ও অবিচার করে থাকি, আর এখন যেন প্রকৃতি এর শোধ তুলছে। আজকের এই দিনে মানুষ খাঁচায় বন্দী, আর পশু পাখিরা তাই শান্তিতে ঘুরে বেড়াতে পারছে পৃথিবী জুড়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যদি এই ভিডিওটির সেকেন্ড পার্ট দেখতে চান তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না যেন। আর পিনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।